আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এই গরুটা নিছি ৯০,০০০ টাকা কাছাকাছি। আপনারা সবাই জানেন এই গরুটাকে নিছি। এই গরুটাকে ৯০,০০০ টাকা নিছি, লাভ করার জন্যই নিছি। বাছুরটা ৪ মাস পর ছাড়বো, ৪০,০০০ টাকা উপর ছাড়তে হবে। আর গরুটাকে গাভিন করে ছাড়তে হবে, নির্দিষ্ট সময় হিটে আনার লাগবে। এখন বিষয় হচ্ছে নির্দিষ্ট সময় হিটে আনার জন্য কি করা দরকার বা কোন ওষুধটা প্রয়োগ করা দরকার সেটা জানা দরকার। আজকে আমি এই 10 ml এর ভিটা এডিই নিয়ে আসছি। আমি রেনাসল বরাবরই মারি, এবার আমি ভিটে এডি মেরে দেখবো যে কি কাজ করে। এবং এই ভিটে এডি যে শুধু প্রয়োজন ক্ষমতা বাড়িয়ে দিবে তা নয়, এটি দুর্বলগুলিকে সুস্বাস্থ্যবান করে তোলে। আর কি কি কাজ করে এই ভিটামিন এডি সেই সম্পর্কে জানবো। দয়া করে ভিডিওটি কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন যে ভিটে এডি কি কাজ করে। তাহলে আপনার খামারে আপনি কিছুটা চিকিৎসা করতে পারবেন, কিছু জানতে পারবেন যে ভিটা এডি কাজ কি। এই ছোট্ট ইনজেকশনটা হচ্ছে ভিটা এডি 10 ml। এর ওজন হবে প্রায় ৭০-৭৫ কেজির মতো। আর তাই একে আমি এই ১০ মিলিকে আমি ৫ মিলি করে দেই। ৫ মিলি আজকে দিলে ৩ দিন পর ৫ মিলি, এভাবে ভিটে এডি প্রয়োগ করি। আচ্ছা, ভিটে এডি কেন প্রয়োগ করবেন? ভিটে এডি প্রয়োগ করার কারণ হচ্ছে এই গরুটা কিন্তু নিচে আমি আমার খামারে গরু না, আমি এইভাবে গরু নেই আবার বিক্রি করি। এবার আমি গাই বাছুর নিছি। এই বাছুরটা কিন্তু যখন ছোট ছিল, প্রায় ১০-৮ দিন তখনই নিছি। দেশি গরু বাছুরটা কিন্তু ভালো হচ্ছে আর কি, আমার মতো হয়তো বা রেখে দিতেও পারি। আর এটাকে তাড়াতাড়ি হিটে আনার জন্য প্রসেস শুরু করে দিছি। তো প্রথমে কৃমি মারবেন, আমি এরপরে ভিডিও দেবো কোন কৃমি হবে সেটা। তারপর ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে যে আপনারা কোন ধরনের লিভার টনিক মারবেন, জিঙ্ক সম্পর্কেও নিয়ে আসবো। তো ভিউয়ার্স, এই যে গরুকে হিটে আনার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিটা এডিটা প্রয়োগ করতে হবে। রেনাসল এডি প্রয়োগ করতে পারেন, আবার এটা প্রয়োগ করতে পারেন। আমি দেশি গরু তাড়াতাড়ি কাজ মানে ভালো কাজ করে, এই দেশি গরুর ক্ষেত্রে হিটে আনার প্রবলেম হয় না, নির্দিষ্ট সময় হিটে আসে, তা আমি ভিটা এডি প্রয়োগ করছি। এই ভিটা এডি যে শুধু ভিটামিনের অভাব পূরণ করবে, হিটে আনবে, প্রজনন ক্ষমতা বাড়াবে এমনটা নয়। এই ভিটা এডি মারার কারণে যখন আমি গরুটা নিয়ে আসি, তখন তার দুধ প্রথম দিন নিয়ে দেখি যে দুধটা কেমন হয়। ২.৫ কেজির মতো হয়েছে, বেশি হয়নি, মাত্র ২.৫ কেজি। তারপরের দিন থেকে দুধ নেওয়া একেবারে বন্ধ করে দিছি, সম্পূর্ণ দুধ তাকে দিছি। তো যখন এই ভিটা এডি প্রয়োগ করছি, তারপর দিন কিন্তু একটু হলেও দুধ বৃদ্ধি পাইছে, উলান দেখলে বোঝা যায় আর কি। এই দুধ বৃদ্ধি করতে কিন্তু ভিটা এডি অত্যন্ত কার্যকরী একটা কাজ করে। গরু যদি আপনার দুর্বল হয় বা পায়ের দুর্বলতা থাকে, হাড়ের দুর্বলতা থাকে, সেক্ষেত্রেও এই ভিটা এডি প্রয়োগ করতে পারেন। এটা একটা কাঁচের বোতল, আর এটা একটা ইনজেকশন। অবশ্যই এইখানে দেখবেন, আপনাদের যদি না বুঝেন তাহলে অবশ্যই দেখেন, এইখানে কিন্তু ক্যাটালগ আছে, কত মিলিতে কত মাত্রা হবে সেটা উল্লেখ করা আছে। তারপর আমি বলতেছি, যদি গরু ঘোড়া হয় ১০ মিলি করে মারতে হবে ওজন অনুযায়ী। আর এই যে আমি এইটা কি ওজন বলে দিছি, কত কেজিতে মারতে হবে সেটা আমি বলে দিছি। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার বেশি হয়, বলতে ১০০ কেজি কাছাকাছি, তাহলে একবারে 10 ml মারবেন। তার উপরে বেশি হলে অবশ্যই এই এমএল গুলা বারে বারে মারতে হবে। এই ভিটা এডি যে আগে দিবেন এমনটা নয়, ভিটা এডি প্রয়োগ করার আগে অবশ্যই কৃমি মুক্ত করতে হবে, লিভার টনিক দিতে হবে, দেন আপনাকে ভিটা এডি প্রয়োগ করতে হবে। ফুল এভাবে ১ মাস প্রয়োগ করবেন, দেখবেন ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে হিটে চলে আসছে। ভিউয়ার্স, যদি এই ভিলেজ ক্ষুদ্র খামারের চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগতেছে। আর যদি আপনারা ভালো কথা বলেন যে ভালো লাগতেছে, কিছু জানতেছেন, আমি আরো ভিডিও করার আগ্রহ আমার জাগবে আর কি। তো ভিউয়ার্স, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।